একটা স্কিল কখনো লেকচার শুনে হতে পারে না, সে অ্যাসাইনমেন্টগুলো করার মাধ্যমে স্কিলটা হচ্ছে। If you are at the score of 4 or at the score of 5, definitely you will achieve 6. রাইট, ইমপ্রুভমেন্ট হবে হ্যাঁ। একটা। মাইল্ডেসের জন্য দিনে আমার কাছে মনে হয় যে 1 ঘন্টা প্রোডাক্টিভ 1 ঘন্টা ওয়াও, গ্রেট। This is true. আইএলটিএস তো একটা স্ট্যাটাস সিম্বল অবশ্যই এখন। So, IELTS status is a status symbol. তো সবচেয়ে বড় কথা কি যে আমার রিকোয়ারমেন্টটা কতটুকু, হ্যাঁ। আমি যেই কান্ট্রিতে যেতে হ্যাঁ, চাই হ্যাঁ, হ্যাঁ। ওই কান্ট্রির রিকোয়ারমেন্টটা কত। আসসালামু আলাইকুম, আমাদের সাথে আজকে ইমন ভাই আছেন এবং আমরা 15 বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন পাপিয়া আপুকে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। তো পাপিয়া আপু আইএলটিএস নিয়ে কাজ করছেন এবং পাশে মোনাম ভাইকে দেখতে পাচ্ছি। মোনাম ভাই 1 যুগেরও বেশি সময় ধরে হাই স্টাডিজ নিয়ে কাজ করছেন। এখন আমরা আজকে ইমন ভাইয়ের গল্পটা শুনতে চাবো। IELTS মানেই বিশাল ভয়ঙ্কর একটা বিষয়। এটাতে এরকম ইংলিশ আছে, ওরকম ইংলিশ আছে, আমাকে দিয়ে হবে না। এই জন্যই আসলে এই মডিউলগুলা প্রিপেয়ার করা বা Right. ওই মাইন্ডসেটটা ওনাদেরকে দেওয়া যে আপনি করেন। This 40 is not enough, but we will say that if you are at the score of 4 or at the score of 5, definitely you will achieve 6. রাইট, ইমপ্রুভমেন্ট হবে একটা। ইমপ্রুভমেন্ট হবে, আর আপনি যখন ওটা দেখবেন that will give you motivation. রাইট রাইট, নিজের ইমপ্রুভমেন্ট দেখলে মোটিভেশন। ইমপ্রুভমেন্ট দেখলে মোটিভেশন। রাইট রাইট, আমরা যেটা করার চেষ্টা করছি প্রিসাইসলি আপনার অ্যাসেসমেন্ট অনুযায়ী আপনার এই মডিউলস গুলো হচ্ছে অলরেডি আপনার স্কিল আছে, ওকে ঠিক আছে, আপনার অ্যাসেসমেন্ট বলে দিচ্ছে যে আপনার এখন এই জায়গায় ফোকাস করতে হবে, সেই অনুযায়ী প্রিসাইসলি যখন ফোকাস করা যায় একটা তো ইমপ্রুভমেন্ট তো হয় আর দ্রুত হয়। এবং এই ইমপ্রুভমেন্টটা কিন্তু টাস্ক করা ছাড়া লেকচার শুনে হবে না। সো ইমন ভাইয়া, আইএলটিএস এর জন্য বেশ কিছু পয়েন্ট আমরা ফোকাস করতে চাই। ক্লাসেস গুলোর যে মডিউল গুলো এগুলো সাধারণত একটু এঙ্গেজিং, লেকচার বেসড না, অ্যাসাইনমেন্ট বেসড। কারণ আমরা বিশ্বাস করি যে একটা স্কিল কখনো লেকচার শুনে হতে পারে না, এটা করার জিনিস, এক্সপিরিয়েন্স করার জিনিস। এই জন্য আমরা টাস্ক ফরম্যাটে করছি। সো মেন্টর আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, সো সেই অ্যাসাইনমেন্ট গুলো করার মাধ্যমে স্কিলটা হচ্ছে। যখন আমরা আইএলটিএস এর কথা বলি পার্টিকুলারলি ইটস এ প্রফিশিয়েন্সি টেস্ট। এটা আসলে জানার চেষ্টা করা হচ্ছে যে আমার প্রফিশিয়েন্সিটা কেমন। হ্যাঁ, So, আমি হ্যাঁ, যদি আসলে প্র্যাকটিসের মধ্যে না থাকি, এনগেজমেন্টের মধ্যে না থাকি, right. এই প্রফিশিয়েন্সিটা গেইন করব কিভাবে? Right. সো ওই জায়গাটায় আসলে ডিফারেন্সিয়েশনটা হয় এবং এই এনগেজিং মডিউলটার কারণে আসলে আমি মনে করি যে আমার মতো বা যারা আসলে শুরু করতে চায় তাদের আসলে একটা ভালো স্কোর করতে আসলে অনেক বেশি help করে। রাইট ভাই, আপনি যদি প্রথমে আইএলটিএস পরীক্ষা দিতেন তাহলে আপনার কি মনে হয় কত পাইতেন? আমার কাছে মনে হয় নট মোর দ্যান 5 or 5.5। রাইট, সো সেই 5.5 থেকে আবার বা 5 থেকে আপনার স্কোর হচ্ছে 6.5। Right. রাইট, সো এই একটা ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সো আপু যেটা বললেন যে ইমপ্রুভমেন্টটা করলে তখন সেটা থেকে কনফিডেন্সটা চলে আসবে। তাহলে আমাদেরকে প্রিসাইসলি ফোকাস দিয়ে প্রিপারেশন নিতে হবে নিজের জন্য, কাস্টমাইজ ভাবে জার্নিটা, এবং সেইরকম ভাবে যদি স্মার্টলি পড়া যায় তাহলে কিন্তু কম সময়েও অনেক ভালো করা যায়, দ্রুত করা যায়। এবং সেই জন্য আমরা যেটা বলছি 20টা অ্যাসাইনমেন্ট, প্রত্যেক উইকে 2টা, সো তার মানে 10 উইকের মতো একটা জার্নি। সো 10টা উইকের যে জার্নি, সো লেভেল 1 2 3 4 5, আমরা যদি 10টা উইকে 10টা লেভেলের বলি তাহলে 10 উইকের এই জার্নির মাধ্যমে কিন্তু আমার আইএলটিএস এর প্রিপারেশনটা আর একটা স্কোরে একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। যদি আপনার 4 থাকে তাহলে সেটা 6 পর্যন্ত গেল, ইমপ্রুভ করে নিয়ে গেলেন। 6 থাকলে সেটা 8 এ গেল। আইএলটিএস এর জন্য আপনি দিনে কয় ঘন্টা পড়তেন? এটা মানুষ প্রশ্ন করবে। মাইল্ডেস এর জন্য দিনে আমার কাছে মনে হয় যে 1 ঘন্টা প্রোডাক্টিভ 1 ঘন্টা। ওয়াও, গ্রেট। This is true because একটা স্টুডেন্ট আসলে যত ডেডিকেটেডলি Right. দিতে পারে হ্যাঁ। প্রফেশনালের ক্ষেত্রে আপনিও কিন্তু আপু বললেন যে মানে 2 ঘন্টা না পারেন 1 ঘন্টা হলেও দেন। 1 ঘন্টা দেন। হ্যাঁ। আমি হাফ এন আওয়ারও যদি Oh সময় my God. আমি হ্যাঁ। হাফ এন আওয়ার দিলাম না, আমার স্পিকিং এর 15 মিনিটস দিলাম, মানে আমার একটা মডিউল শেষ করতে হবে। রাইট, শেষ করতে হবে। রাইট স্পিকিং এর মডিউল সবচেয়ে কম 15 রাইট, মিনিট। তার মানে আমরা বলতে পারি যে তুমি যদি 1 ঘন্টা 2 ঘন্টার এই টাইমটা এই 10 সপ্তাহ ধরে আমরা যদি ডেডিকেটেডলি দেই, সো কিছু না কিছু প্র্যাকটিস, রাইট, আউটপুট উইল কাম, right. Improvement হবে, right. এনশিওর দ্যাট। গ্রেট, রাইট রাইট। তাহলে ইমপ্রুভমেন্টটা হবে এবং ইমপ্রুভমেন্টটা কেউ যদি 5 এ আটকে থাকে সেটা 6 থেকে 6.5, কেউ যদি 6 এ থাকে তো 7.5, বাট 5 থেকে 6.5 এ আসা পসিবল। এক্সাম্পলও আছে ইমন ভাই, এবং 6.5 থাকলেও কিন্তু অনেক দ্বার খুলে যায়। 1 থেকে 1.5 ইমপ্রুভমেন্ট। কি নিডস আছে সেটা বোঝার জন্য, রাইট, স্টুডেন্টের সাইকোলজি বোঝার জন্য। আমাদের এডুকেশন যে সিস্টেম আছে ওই এডুকেশন সিস্টেমের সাথে আমরা যদি আইএলটিএসটাকে কম্পেয়ার করি, ইট ওয়ন্ট বি জেনুইন। টিপস এন্ড ট্রিক্স তো আছে আছেই, যেটা আপনি right. ক্লাসে শেখাবে, আন্ডারস্ট্যান্ডিং এবিলিটিটা থাকতে হবে, রাইটিং এ স্পিকিং এ গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি, টাস্ক ফুলফিলমেন্ট হয়েছে কিনা, সলিড আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, ল্যাঙ্গুয়েজ স্কিলস আছে কিনা, এগুলা মেজার করা। রাইট, তো একজন স্কোরার যে 8 স্কোর করেছে তার ল্যাঙ্গুয়েজ, আর যে একদম বিগিনার তার রাইটিং
সেম হবে না। রাইট, একজন যে 8 পেয়েছে, একজন যে 8 পায় নাই, তো সেই জায়গায় তার ডিফারেন্স গুলো কয়টা ক্রাইটেরিয়া আমরা ভাগ করতে পারি, যে স্পিকিং দুজনকে করতে দিলাম, অথবা 3টা জায়গায় বা 4টা জায়গায় আমি তাকে মার্ক করতে পারবো। Definitely, lexical resource hurts when you are using different kind of words. হুম। You know the synonyms of one word. রাইট রাইট। So এইভাবে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো যে সাপোজ আমি বললাম হ্যাপি, you can say joyous, you can say merry. You have different vocabularies to use, but আমার জানতে হবে যে আমি কোথায় কোনটা ইউজ। রাইট। রাইটিং এর ক্ষেত্রে আমি কনজাংশনস গুলা কোথায় ইউজ করব, ট্রানজিশনাল ওয়ার্ড গুলা আমি ইউজ Right. করতেছি নাকি, Right. সব জায়গায় আমি হাউএভার ইউজ করলে তো হবে না। হ্যাঁ, রাইট আমার হাউএভার এর ইনস্টেড আমি কি ইউজ করব। রাইট রাইট। রিডিং নিয়ে আসলে স্ট্রাগল অবশ্যই আছে। স্ট্রাগল আছে এই কারণে যে আমি হয়তো রিডিং পড়তে পারি, কিন্তু ওই পার্টিকুলার কোশ্চেনের অ্যান্সারটা দেয়া বা আইএলস এর জন্য ওই প্রফিসিয়েন্সি জায়গা থেকে যেটা আসলে ওরা হ্যাঁ। দেখতে চায় ওই জায়গাটাতে নিজেকে নিয়ে যাওয়া এবং হ্যাঁ। কোশ্চেনটা পিক করতে পারা, রাইট। একটা প্যাসেজ পড়তে পারা, বুঝতে পারা, এটা একটা ইস্যু। 2 নম্বর হচ্ছে যে লিডিং কোশ্চেনটাকে বুঝতে পারা, যে এই হ্যাঁ। কোশ্চেনটার অ্যান্সারটা আসলে কোথায় আছে, মাসল মেমোরি তৈরি করা, হ্যাঁ। এই জায়গাটা আসলে রুটিন ট্রেনিংটা হেল্প করে। রাইট। যেহেতু আমাদের পড়ার অভ্যাস খুব হ্যাঁ, কম, হ্যাঁ। আর এখনকার বাচ্চারা মোর ইনটু গ্যাজেটস রাদার দ্যান রিডিং আ বুক, রাইট। সো চেষ্টা করি যে ছোট ছোট কিছু প্যাসেজ দিয়ে যেগুলোর ইজি ল্যাঙ্গুয়েজ থাকে রাইট। ওই মানে লিটারেচারটা তাদেরকে পড়ানো। এবং ইমন ভাই যেটা বলেন যে এই টেকনিকগুলো আসলে শুনে হবে না। আপনার একটা লিমিটেড সময়ের মধ্যে হ্যাঁ, হ্যাঁ। ডেলিভারিটা দিতে হয়। সো আপনি কত, একটা হচ্ছে পড়তে পারেন, একটা হচ্ছে হুম। কত দ্রুত পড়তে পারেন, Right. কত দ্রুত ধরতে পারেন, রাইট রাইট কি রাইট। জিনিসটা কি? So, স্কিলের এটা- বিষয়। সবচেয়ে বড় কথা কি যে আমার রিকোয়ারমেন্টটা কতটুকু, হ্যাঁ। আমি যেই কান্ট্রিতে যেতে হ্যাঁ চাই হ্যাঁ হ্যাঁ। ওই কান্ট্রির রিকোয়ারমেন্টটা কত, রাইট রাইট। আমার ফোকাসটা ওইখানে হ্যাঁ, ফ্লেক্স নেওয়ার জন্য শুধু না। এক্স্যাক্টলি। আইএলটিএস তো একটা স্ট্যাটাস সিম্বল অবশ্যই এখন। So, আইএলটিএস স্ট্যাটাস ইজ আ স্ট্যাটাস সিম্বল। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে স্মার্টলি যদি প্রিসাইসলি ফোকাসলি প্রিপারেশন নেওয়া যায় এবং একজন মেন্টরের সাথে টাস্ক ওয়াইজ ভাবে আগানো যায়, 10 সপ্তাহ সময় অনেক সময়, আড়াই মাস সময় অনেক সময় আমার আইএলটিএস স্কোর 1 থেকে 1.5 ইমপ্রুভমেন্ট করে ফেলতে পারি। সো যে 1.5 ইমপ্রুভমেন্টটা এমন ভাইয়া করেছেন এবং আরো অনেক জনকে করছেন, এবং উইথ আ মেন্টর আমরা টাস্ক আকারে প্রিপারেশন নিব, কারণ আইএলটিএস একটা স্কিলের পরীক্ষা, এটা কিন্তু নলেজের পরীক্ষা না। সো এটা জানার জিনিস না, এটা পারার জিনিস, করতে পারা জিনিস। বোঝা আর করতে পারা, স্কিল শো করা দুইটা এক জিনিস না। তো সেই জায়গা থেকে আমরা যারা স্কিল ডেভেলপ করতে পারি জয়েন হয়ে যাব, এবং জয়েন হয়ে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করব, এবং এরকম একটা সেশনে আমাদের বিজয় গল্পটা আমরা শেয়ার করব, এবং আপনাদের স্কিলের ইমপ্রুভমেন্টটা, আপনাদের আইএলটিএস স্কোর আসলে কত ছিল, এবং আমরা অ্যাসেসমেন্টের ব্যবস্থা রাখতেছি ওই জন্য এবার। সো যে প্রথমে আইএলটিএস স্কোর কত, আর অ্যাকচুয়ালি কোর্সটা করার পরে আইএলটিএস স্কোর আপনি কত করছেন, এই ইমপ্রুভমেন্টটা দেখতে চাই। এই ইমপ্রুভমেন্টটা নিয়ে আপনারা হাই স্টাডিজে যাবেন এবং বাইরে যাবেন, এবং সেই গল্পগুলো আসলে শেয়ার করতে চাই। সো সেরকম সুন্দর একটা দিন আপনার জীবনে আসুক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।